পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে রাষ্ট্রদূত ও সেনা সদস্য প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সামরিক অভ্যন্তরের 2 মাসের মাথায় দেশটিতে ফ্রান্সের পক্ষ থেকে এমন ঘোষণা এসেছে। সোমবার 25 সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, নাইজার থেকে ফ্রান্স তার রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের রাষ্ট্রদূত এবং বেশ কয়েকজন কূটনীতিক ফ্রান্সে ফিরে আসবেন। আমরা নাইজারের সামরিক সহযোগিতাও বন্ধ করে দিচ্ছি। আগামী মাসে ফরাসি সৈন্যরাও দেশে ফিরে আসবে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফ্রান্সের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নাইজারের সামরিক জান্তা। এক বিবৃতিতে দেশটির জান্তা সরকার বলেছে, ফ্রান্সের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নাইজারের সার্বভৌমত্বের দিকে এগিয়ে যাওয়ার এক নতুন পদক্ষেপ। চলতি বছরের জুলাইয়ে সামরিক অভ্যন্তরের মাধ্যমে ক্ষমতা দখল করে নাইজারের সেনাবাহিনী। দেশটিতে নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি প্রায় 1,500-এর বেশি ফরাসি সৈন্য রয়েছে। ফরাসি এসব সৈন্য প্রত্যাহারের দাবিতে কয়েক মাস ধরেই নাইজারের রাজধানী নিয়ামিতে বিক্ষোভ করছিল সাধারণ মানুষ। নাইজারের বৃহত্তম সাহেল অঞ্চলে ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ফ্রান্সের সেনাবাহিনী। গতকাল রোববার ফ্রান্সের স্থানীয় টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় ইমানুয়েল ম্যাক্রো বলেন, আমি এখন পর্যন্ত নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজমুকেই দেশটির একমাত্র বৈধ সরকার প্রধান হিসেবেই মনে করি। সামরিক জান্তা অবৈধভাবে তাকে জিম্মি করে রেখেছে। তরিকুল ইসলাম, নিউজ বাংলাদেশ 64।